আশেপাশে অনেক জিনেরা দাঁড়িয়ে আছে, তারা মোনাজাত করে যাবে, আমার সাথে জিকিরও করছে, তারা মোনাজাত করে যাবে। ওরা অলরেডি বলতেছে হ্যাঁ পাবলিক গেলে চলে যাক, আমরা আছি। আমার বন্ধুগণ, জিনদেরকে ইবাদত করার জন্য বানাইছেন কে? তো সেই কোরআনুল কারীম থেকে সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কয়টা কাজের নির্দেশ দিয়েছেন? বলেন না, বলেন না, বলেন। আরে ভাই, দুই একজন উঠে চলে যাবে, তাতে মন খারাপ করবেন না। এই বয়ান তাদের ভালো লাগবে যাদের সম্পর্ক কোনো না কোনো রুহানি ডাক্তারদের সাথে হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? দুই একজনকে যেতে দিবেন, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, অনেকের জরুরত থাকতে পারে, আপনারা আছেন তো? আবার বলেন আল্লাহু আকবার। কয়টা কাজের নির্দেশ? কয়টা? আল্লাহ বলেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। 1 নম্বর কাজের নির্দেশ হলো তোমরা সকল ক্ষেত্রে আমি রবের নির্দেশে গোলামি করো। কার গোলামি করতে হবে? এই গোলামিটাই তো ইমাম মুয়াজ্জিনরা শিক্ষা দেয়। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। ऐश अशरत के लिए इंसान ही याद रख तो बंदा है मेहमान ही। दार फानी की सजावट पुरन जा नेकियों से अपना असली घर सजा। जिंदगी रा सर पे कर दम दर बाजार तिफलिगी ऐसे हासिल बन कर दम दर हयात जिंदगी। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। কষ্ট হচ্ছে? একটু জিরে জিরে নেই। আপনারা তো মাশাআল্লাহ অনেকে খাওয়া দাওয়া করে উঠছেন, আর আমরা একটু পানি টানি একটু পেয়ারা টিয়ারা চাবাইছি। ওই যে ভাই কইতেছে নাস্তা খাইছি, কি খুশি বারে। এখানে আপন মনে করে জবাব দিতে কে ভাই ঘুম ধরছে নাকি? দুনিয়ায় আমরা বান্দা হিসাবে এসেছি, মেহমান হিসাবে আসি নাই, ঠিক কিনা বলেন? তাহলে বলেন পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? আবার বলেন কে? আল্লাহ। আর এক জায়গায় বলেন শুধু মানুষকে ইবাদত করার জন্য বানাই নাই, জিন জাতিদেরকেও আমি আল্লাহ গোলামি করার জন্য বানাইছি। আপনারা দেখতেছেন না? আলহামদুলিল্লাহ, এটা রেকর্ড করলে অনেকে অপপ্রচার করবে। আমি গোপন রেখে বললাম, আশেপাশে অনেক জিনেরা দাঁড়িয়ে আছে, তারা মোনাজাত করে যাবে, আমার সাথে জিকিরও করছে, তারা মোনাজাত করে যাবে। ওরা অলরেডি বলতেছে হ্যাঁ পাবলিক গেলে চলে যাক, আমরা আছি। আমার বন্ধুগণ, জিনদেরকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি মানব জাতিকে গোলামি করার জন্য, একমাত্র ইবাদত করার জন্য বানাইছেন কে? বলেন কে? এখন প্রশ্ন হইতে পারে, মাওলানা ইবাদত কাকে বলে? প্রশ্ন হইতে পারে না? হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইবাদত ওই কাজকে বলে বান্দাবান্দি যেই কাজ আল্লাহর হুকুম মতে, শুনতেছেন কি আপনারা? বান্দাবান্দি যেই কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করে, ওই কাজটার নাম ইবাদত। ওই কাজের নাম কাজ করব কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। কার তরিকায়? নবীর তরিকায়। কার হুকুমে? কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। তাইলে যদি আল্লাহর হুকুমে নবীর তরিকায় ওলামারা রাজনীতি করে, এটা তো জায়েজ আছে। কথা কয় না? হ্যাঁ, এ হুজুর
আপনারা খালি মসজিদ আর মাদ্রাসা নিয়ে থাকবেন, যতটা আমরা দেখবো ওই ভোগী সগি চলবে না আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? রাজনীতি একটা ইবাদত, রাজনীতি একটা কি শিক্ষানীতি, এটাও ইবাদত। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নন নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি কথা কয় না? যারা বলেন কি ফরজ। তাইলে বলেন আমি কাজ করলে কার হুকুমে, কার তরিকায়? নবীর তরিকায়, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি কাজ করেন, মনে করেন আল্লাহর ঘরে বাইতুল্লাহতে নামাজ পড়তে গেছেন, আপনার খিদা লাগছে, আপনার খিদা লাগলে আপনাকে খাদ্য দিবে কে? আল্লাহ ওয়াদা করেছেন ফালিয়াবুদু রাব্বাল বাইত আল্লাযী আত'আমাকুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি যদি আমার হুকুমে, নবীর তরিকা মতে আমার ঘরে যায় নামাজ আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো, যদি নিজে পড়ো দেশবাসীকে নামাজি হইতে বলো, যদি কায়েম করো, প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ তোমাকে বললাম তোমার খিদা লাগলে তোমাকে খাদ্য দেব, আমি ভয় পাইলে নিরাপত্তা চাদর দিয়া আদর করে ঢাকা রাখবো আমি। ওই যে আমার এক ভাই বারবার বললেন, যেটা আমাদের দায়িত্ব, উনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, উনি বারবার বললেন ভাই কালকে থেকে সেজদা দিব, কালকে থেকে কি দিব? কারণ উনি টের পাইছে সেজদা দিলে রিজিক বাড়ে। কথা কয় না? সেজদা দিলে রিজিক বাড়ে, সেজদা দিলে চেহারা সুন্দর হয়, সেজদা দিলে বংশর কথা শুনে। আপনি আল্লাহর কথা শুনবেন, আল্লাহর কথা মানবেন, আপনার কথা সবাই মানবে। আপনি আল্লাহ গুড়ে আঙ্গুল দেখাবেন আর দুনিয়ার মানুষ আপনাকে বাম পাও দেখাবে। কথা কয় না? আপনি আল্লাহর কথা মানবেন, দুনিয়ার সবাই আপনাকে। আর যদি আপনি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখান, দুনিয়ার সবাই আপনার বাম্পা দেখাবে। যদি এখন এরকম করে, কিন্তু এটার অর্থ হইল মোড়া ত্যাগ, বাম্পায়ের লাত্তি ছাড়া পাজরের হাড্ডি ভাঙবে না। কথা কয় না? রাগ করতেছে নাকি আপনারা? তাহলে বলেন গোলাম কার? আবার বলেন কার? তাহলে আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়তে ভালো লাগে না কোরআন? পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করি কার? সাহায্য চাই কার? আমার ভাইরা উম্মতের আলেমগণ বলেন আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যদি তুমি দুনিয়াতে করো প্রবেশ ইবাদতে, মরার পরে আল্লাহ তোমাকে প্রবেশ করাবে জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবার বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আর লম্বা করতে চাই না, তাইলে সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষে কয়টা কাজের নির্দেশ? এর মধ্যে বললাম কয়টা? একটা। সেটা কি? সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? আমার ভাইরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি সহ একের অধিক উম্মতের মুহাক্কিক মুতাবার আলেমগণ, বুজুর্গগণ, ওনারা লিখেন দুনিয়াতে কোনো মানুষ যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে, আল্লাহ পাক তাকে ওলি বানায় দিবে। কয়টা কাজ? আবার কম, আর একবার পাশে পাশে মিল রাখবেন। নামাজ কয় উত্তর? আর এখানে কাজ কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 5 কাজ। স্লোগান মুখস্থ করেন, হেডিং মুখস্থ করেন, হেডলাইন, আলোচনার বিষয়বস্তু। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে। এবার আসেন সেই 5 কাজ কি কি কাজ? নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, ছোট হোক আর বড় হোক।
অনেকে কয় যে ছোটখাটো গুনাহ করলে তেমন সমস্যা নাই, কবিরা গুনাহ করলে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। লাগে যে ওর সাথে আল্লাহর চুক্তি হয়েছে। ওর সাথে কি হয়েছে? ও ভাই, ছোট গুনাহ যখন ইচ্ছা করে করবেন, দ্বিতীয়বার যখন আবার করবেন, তখন গুনাহ ছোট থাকবে না, ওটা এমনি কবিরা গুনাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই যে দেও তো এই কি কয়ডারে মোটর শ্রমিক না, এ বাস স্ট্যান্ড না, এখান থেকে তো এটা তো 4 মাথা, আর তো বহুত মাথা আছে। এই বগুড়ার মতন কোনো মাথা এত নাই, মাথা মানে এত মাথা কোনো ডিস্ট্রিক্টে নেই, খালি মাথা আর মাথা। এই জন্য বগুড়ার ডিস্ট্রিক্টেই ওই আমার এক মুরব্বী বলতো, এই মানে আঞ্চলিক ভাষায় করতো, নানি বাড়ির দেশের লোক, এ শোনে কি কুন্ডি যাবো মাহবিল, আমি কোথায় বগুড়া, হোসেলে উঠ যাচ্ছু জানিস কে বগুড়ায়, কয় শুনালে রাস্তার 14টা হোলা ব্যাং মরলে এটা বগুড়ার সোল তৈরি হয়। হায় সংকট, এটা কি করলো রে? কয় রাস্তার 14টা হোলা ব্যাং মরলে এটা বগুড়ার সোল তৈরি হয়। আমি গাড়ি আবার ব্যাগে দিয়ে দাদার কাছে গেলাম, ও দাদা এই হোলা ব্যাং 14টা মরলে তো বগুড়াটা সোল তৈরি হয়, এটার কি ব্যাখ্যা কি? কয় শোনে, নন্দীগ্রাম একটা এলাকা আছে, নাম হলো এই কাথম। এই কাথম যাইতে দেখবেন একটা বড়ের গাছ আছে ওই মোড়ে, বাপরে মনে করছে আমি চিনি না, কষ্ট হচ্ছে ভাই। ওই কাথমের মোড়ের অপোজিটে একটা বাড়ি ছিল, ঘর ছিল। তো ঝড় বৃষ্টির দিন, যখন ঝড় বৃষ্টি হয় তখন দেখবেন যে ওই খালবিল থেকে কিন্তু ওই যে ব্যাঙগুলো ডাকে, ওরা কিন্তু মোটামুটি রাস্তার এপার ওপার যায়, 2টা জিনিস যায়, একটা হলো কই মাছ, একটা হলো ব্যাঙ। হ্যাঁ কথা কয় না, একটা যায় হলো কই মাছ আর একটা কি ব্যাঙ। এই 2 জিনিস দেখবেন খালি রাস্তার এপার আর ওপার যায়, অথবা কোনো গাছ টাছ পাইলে কান দিয়ে উঠতে চায়। তো এই হোলা ব্যাঙ রাস্তার এই কাতমের এই সাইডে ছিল একটা ছোট্ট, মনে করেন একটা মানে জলকুনির মতন আর কি, ছোট্ট একটা জলের একটা পুকুরের মতন ছিল। ওইখান থেকে হোলা ব্যাঙ পার হয়ে যাইতেছে, ওই পথ দিয়ে আসতেছে একটা অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্স দেখছে যে বাপরে হোলা ব্যাঙ কি বড় রে, এলা বাড়ি ক্রিয়া গেলে ভাজা খাওয়া যাবে। এই গাড়ি ব্রেক করতে করতে ওর চাকার নিচে 14টা হোলা ব্যাঙ উঠছে। এখন যখন 14টা হোলা ব্যাঙ থেতলা হয়ে গেছে, পাশে যে ঘর ছিল ওই বাড়ির মধ্যে আবার এক পোয়াতি মহিলা ছিল। ওর আবার ওই আকাশের, আপনাদের আঞ্চলিকতার ভাষায় বলে দেবতার যখন ডাক দিছে, দেবতার ডাক বোঝেন, নগর রানীনগর বলে দেওয়া ডাকছে বাবু, মানে আকাশ বিজলি চমকাইছে। যখন ওদিক দিয়ে বিজলি চমকাইছে, তখন এদিক দিয়ে পোয়াতি মহিলার সোল হয়ে গেছে। এখন ভালো করে খুঁজা দেখে সোলার মিয়ানা ছেলে হয়েছে। এই তখন ওই অ্যাম্বুলেন্সে যে রুগী ছিল বুড়া মানুষ, ওই বুড়া মানুষ তখন কইছিল, হায় রে এটা সেই দেশ রে, রাস্তার 14টা হোলা ব্যাঙ বললে এটা বগুড়ার সোল তৈরি হয়। কষ্ট হইল ভাই, এটা কথার কথা। আপনারা তো সেই বগুড়ার সোল। হ্যাঁ, বগুড়াতে যদি ইসলামী আন্দোলনের কথা না বলা যায়, বগুড়াতে যদি কোরআন সুন্নাহর কথা বলা না যায়, ইমাম মুয়াজ্জিনের পক্ষে, আলেমদের পক্ষে, মাদ্রাসার পক্ষে যদি কথা না বলা যায়, তাইলে আর কোনো জায়গায় বলে শান্তি পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বগুড়ার জমিনে শুয়ে আছে একদিকে ইউসুফ নিজামী রহমতুল্লাহি আলাইহি, আর একদিকে মহাস্থানে সুলতান মাহি সাওয়ার বালখি রহমতুল্লাহি আলাইহি, যিনি মাঠের পিঠে সওয়ার করে আসছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই এই বগুড়াতেই তো ইসলামী আন্দোলনের কথা বলা দরকার, এই বগুড়াইতে তো ইসলামের শিক্ষার পক্ষে কথা বলা দরকার। তাতে যদি জীবন যায়, জীবন যাবে, কিন্তু বাতিলকে ভয় করে ইসলামী আন্দোলন করা থেকে বিরত থাকবো। কারা কারা একমত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তো ভাই, যে কথা বলতেছিলাম, কয় কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ আল্লাহ হওয়া যায়?
নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিতভাবে গুনাহ থেকে বেঁচে থাকবে, সব ধরনের গুনাহ থেকে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। নাম্বার 2, শুনতেছেন কি আপনারা? নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। আপনার কথাটা চলে আসে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতো। আচ্ছা, এখন আপনারা বলেন, নামাজ প্রতিষ্ঠা করা ফরজ ইবাদত। এই সন্তানেরা ভালো করে জবাব দিবা, ভুল হইলে বলে দিবা, সংশোধন হয়ে যাব। বলো তো ভাইয়া, সামর্থ্য থাকলে হজ করা কি? এবার বলেন, ধনী হয়ে থাকলে নেশাব পরিমাণ মালের হক আদায় করে যাকাত দেওয়া কি? কথা যারা আসতে বলবে মনে করবেন ভিতরে ভেজাল আছে। বলেন, ধনী হয়ে থাকলে নেশাব পরিমাণ মালের হক আদায় করে গরিবদের মাঝে বিলীন করে দেওয়া যাকাত আদায় করা কি? এবার বলেন, বিবাহ হয়ে গেলে নারী পুরুষ যখন দাম্পত্য জীবন শুরু করে, তখন বউ হিসাবে স্বামীর হক আদায় করা কি? এটা আস্তে কর, এরকম কি? আর স্বামী হিসাবে বউর হক আদায় করা কি? হ্যাঁ, মহিলারা কি শুনতেছে নাকি ভাই? অনেক কেমন করে দেখলেন? ভাঙ্গা কয়া লাগছিল। ও মানে খবর পাইছেন? জি জি, খবর পাইছে, মানে প্রায় প্যান্ডেল ভরে গেছে। তাইলে বলা যায়, শোনেন, বউ পিটানো কি? হয়তো কয় সুন্নত। তুই মনে হয় বউ পিটাস রে, মুই কয় সুন্নত। কোন পাশুর এই কথা? হ্যাঁ, শোনেন, বউ হলো স্বামীর পোশাক, স্বামী হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী হলো বউর পোশাক, বউ হলো স্বামীর পোশাক। এখন আপনারা বলেন তো দেখি, একটু ব্রেন খাটায় উত্তর দিবেন। কেউ যদি আপনার সামনে নিজের গায়ের পোশাক নিজে টান দিয়া ছিঁড়ে, কি বলবেন? কথা আসতে কবারে কি করবেন? তাহলে যারা বিবাহ করার পরে বউ মারে, নিজের পোশাক নিজেই ছিঁড়ে, ওর মতন পাগল আর দুনিয়াত কেউ নাই। বউকে মারবেন না, বউকে মোহাব্বত করবেন। আল্লাহ রসুল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অযথায় হুটহাট করেই বলতেন, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। দেখি তোর হাত তুই না দেখ, এরকম রসুল হাতের উপর হাত রেখে আদ্রভাবে টিপ দিয়ে, তিরমিজি শরীফের হাদিস, এভাবে হাত দিয়ে বলতেন, কেমন আছো তুমি আয়েশা, হুমায়রা, তুমি কেমন আছো? আর এখন 3 দিন না যাইতে কয়, কাপড় দিতে পারবো না, আলাদা কাজের মিয়া রাখো। কথা কয় না? ওই তখন চিন্তা করে যে সুযোগ গ্রহণ তুই করে দিচ্ছ, তা আমার কি? কথা কয় না? এরকম ঘটনা ঘটতেছে তো। এই মহিলা জানে না যে স্বামীর এই নোংরা কাপড় ধুইয়া দিলে ক্যান্সার হবে না। এই মহিলা জানে না যে স্বামীর দুর্গন্ধ, যদি স্বামীর গায়ের দুর্গন্ধ নাক দিয়া নেই, তাহলে আমার ডায়াবেটিস হবে না। কি জানে না? ওই জন্যই দেখবেন যে ফজর নামাজ পড়ুক আর না পড়ুক, মাশাআল্লাহ, একেবারে জামাতের সাথে 8 জন 10 জন 12 জন ইনকা হাতে, আর একজন আর একজনের কয়, তোর বেটার বউ কেনকারে? কথা কয় না? কথা কয় না? উই আবার কয়, তোর ভাউস কেনকারে? মানে ডায়াবেটিসের হাঁটাও হাতে গিবত করে। কথা কয় না? আমি তো আগেই কইছি, আমাকে আর জীবনে দাওয়াত দিবেন না, না দিলেন তাতে কিচ্ছু যায় আসে না। মহিলাদের গিবতের আড্ডা খানো হলো সকালবেলার পাইসারি হাঁটা উঠা, আর কিছু বুড়া আছে থর্ব বুড়া, এদের মানে আড্ডা, গিবতের আড্ডা কয়নো হলো গ্রামগঞ্জের ছোট খাটো অথবা শহর বন্দরের চার দোকান। মিশাই দেখবেন, কেরে চার কাপ নাই, দেখাই দিন, এটা গিবত না ভাই, এটা হালত। ইঙ্গা করে চালায়, এটা দেখেন ওই চার দোকানে কিছু লোক, এলা ওয়াজ ওয়াজ হবে, এটা ফাতেমার কিস্সা ধরবে, কান্দা আমরা লাইলুট হয়ে যাবো, এটা ওয়াজ।
কথা কয় না। কিন্তু বুঝবান ব্যক্তিদের কাছে এটাই সহিহ ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এরকম করে চা ঢালে আর ডাক দিয়ে হুজুরদের কথা বলতেছো। হ্যাঁ, এটাও একটা ব্যবসা। মানে ওই 12 চাকার গাড়ি চললে সমস্যা নাই, হুজুর যদি খালি একটা মোটর সাইকেল। হুজুর কিন্তু আদবের সাথে চালায়। হুজুর দোয়া কালামা করে মোটর সাইকেল উঠে, ওর তো ধোয়াও নাই মোছাও নাই। ওই যদি মনে করেন যে গুদার পাড়া পেশাব আটকাছে, ওই করবে কি, এর উলিয়ে যে গাড়ি ব্রেক করবে করে। বাপও দেখবে না, চাচাও দেখবে না, মৌলবিও দেখবে না, দাড়িওয়ালাও দেখবে না, দাড়ি ছাড়াও দেখবে না। ওই অজগবি দেখবে পূব পশ্চিম বা উত্তর দক্ষিণ হইয়া চেনটা খুলে কোনো মতন রিং পিস্টন কলকব্জা বল বিয়ারিং নাট বল্টু যা আছে সব বার করে মারবে স্প্রে। ওর শ্যালো মেশিনের পানি শেষ। ওই এরপরে দেখবেন ধোয়াও নাই মুছাও নাই, আবার ওই রিং পিস্টন কলকব্জা বল বিয়ারিং নাট বল্টু ভিতরে সান্দাবে। ভিতরে সান্দা থুয়া উইও যাবে, এই মরাও যাবে, হোমিওপ্যাথির ফোটাও পড়তেই থাকবে। উনি আবার মৌলবীর ভুল ধরে। কথা কয় না, কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? এজন্যই তো বগুড়ার এক মুরব্বী কষে, বাবু নিজে মুতা পানি লায় না, অন্যের মুতা ক্যাঙ্কা হলো সেটা আবার দেখছে। কষ্ট হচ্ছে ভাই? তরিকতের ভাষা, আল্লাহ ওয়ালাদের ভাষা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আল্লাহকে চিনে নাই। আজকে আমরা আলেমদের গীবত করতে দ্বিধাবোধ করি না। গীবাতের চাইতে মজা হয়ে গেছে অন্যের সমালোচনা করা। রাগ করতেছেন ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে সহিবুল দান করেন। তো বউ পিটাবেন না, বউকে মোহাব্বত করবেন, ভালোবাসা দিবেন। আহা, আজকের যে এই চার মাথার এলাকার মহিলারা যে খুশি হয়েছে যায় না, বিশ্বাস না করলে বুক পাঠায় দেখেন। একজন আর একজনের ধাক্কাচার করছে, হুজুরটা সাংঘাতিক ভালো রে, সাংঘাতিক ভালো, মমতাময়ী হুজুর, মা বোনে কি ইজ্জত করবা জানে। ঠিক আছে, যখন মা তোমরা এই কথা কইলেই যখন, তো তোমাদেরকে একটু ভালো হওয়ার পক্ষে বলি। মা এনা ঢাকা ঢুকা ছিল, তো ওটা ঢাকা ঢুকা চলাও তো ফরজ। কথা কয় না? ঢাকা ঢুকা চলা কি? ঢাকা ঢুকা চলা কি ফরজ। আর এখানে যে মাতবররা আছেন, খালি হামার চ্যাংরাগুলা মারেন না, ওর কোকাই যুবকগুলা খালি ইফটিজিং এর মামলার আসামির দণ্ডে দণ্ডিত করে বিচারের কাঠগড়ে দাঁড় করেন না। এই দেশে এই ছেলেদের বিচারের পাশাপাশি ওই সমস্ত মেয়েদেরও বিচার করা দরকার যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর আল্লাহর আইন মানে না। কথা খালি এক পক্ষে কলি হবে, সব দিকে কল লাগবে। কথা কয় না? আমি যুবকদের পক্ষের মানুষ, আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে বলেন পর্দা করা কি? এইবার আপনারা জবাব দিবেন। বলেন তো দেখি, সন্তান হিসাবে মা বাপ বেঁচে থাকলে মা বাবার খেদমত করা কি? এই কথা কয় না? মা বাবার খেদমত করা কি? আল্লাহর পরেই বাবা মার খেদমত করতে হবে, তাদের আনুগত্য করতে হবে। নির্দেশ কার? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই নির্দেশ কার? কিন্তু দুঃখের বিষয়, নফল হিসেবেও মা বাবার খেদমত করতে চায় না। কথা কন বাদান। আমি আর সর্বোচ্চ 20 থেকে 30 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে আপনাদের কিনে দোয়া করে আমি চলে যাব। একটু ধৈর্যের সাথে কথাগুলি দিলের কান লাগিয়ে শোনেন। বলেন তো দেখি, মা বাবার খেদমত করা নফল না ফরজ? এটা কার নির্দেশে ইবাদত? কার নির্দেশে? বলেন কয় কাজ ধারাবাহিকভাবে করলে আল্লাহ হওয়া যায়? এ ভুলে গেছে রে। কয় কাজ? 5 কাজ। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নত ওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। কটা হলো? আমি আবারও বলতেছি, মুখস্থ করেন। 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1,
সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2, আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। নাম্বার 4, নবীদের সুন্নত ওয়ালা উম্মত হওয়া। নাম্বার 5, নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করা। এই 5টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এবার বলেন সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশের মাধ্যমে কয় কাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ? নাম্বার 1, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? সেই গোলামির মধ্যে অন্যতম গোলামি ইবাদত হলো মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? কাজী বাজান আর লম্বা নয়। এবার আসেন বন্ধু, সূরাতুল বায়িনার 5 নম্বর আয়াতের প্রথম অংশের 2টি নির্দেশের মধ্যে নাম্বার 1 সকল ক্ষেত্রে কার নির্দেশে গোলামি করব? নাম্বার 2 হলো মুখলিসিনা লাহুদ্দিন, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে গোলামি করতে হবে। কি প্রতিষ্ঠার লক্ষ্যে? দিন প্রতিষ্ঠার লক্ষ্যে। আর এই দিন কি একা একা বোঝা যাবে নাকি এইরকম ইমাম মুয়াজ্জিন আলেম ওলামার নেক্সট সোহবতে আসা লাগবে? ওলামাদের সোহবতে আসা লাগবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে, ভাই আজকে দ্বিতীয়টার ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদেরকে বলতে পারলাম না, বললাম না। আল্লাহ বগুড়া জেলায় অন্য কোনো জায়গায় আনলে ইনশাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিনের আলোচনা আমি আপনাদেরকে শোনাবো, জানাবো ইনশাল্লাহ। কি ভাই কম ঘোষণা দিয়েছিলেন? কি ঘোষণা? আপনি যে ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা শুনবে, আজান শুনবে, কিরাত শুনবে না? হ্যাঁ, তাই আমিও একটা ওয়াদা নিবার চাই। খালি আজান শুনলে হবে না, আজান শুনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা লাগবে। হ্যাঁ, রাজি আছেন তো ইনশাল্লাহ? এবার তাহলে শুনেন, খালি এক আজান শুনলে হবে না, সুরের আজান শুনলে হবে না, নুরানি আজানও শুনতে হবে। কথা কয় না? কি হয়েছে? বসেন বসেন বসেন। আমি আবার এই নড়াচড়া এগুলো পছন্দ করি না। আর আপনি কি মনে করেন আজান দেওয়া এটা মুখস্থ বিদ্যা? এটা সাধনার ফল। আর সাধনা ভেজাল হয়ে যায় নড়াচড়া করলে। কথা কয় না? হ্যাঁ মাইকলা ভাই, জবর কিপটামি করছি তো সাউন্ড বাড়া, ভাইয়া টনটা চিকন করো। দেখছো দেখছো কি কিপটামি করছে? আরো বাড়াও সাউন্ড, টনটা চিকন করো। একটু জোরে কোন তো আবার আল্লাহু আকবার। এ ভাই বাড়ি যাবেন না? এই তুই কি জ্বালা সুরি এটা? আচ্ছা ঠিক আছে, দেখুন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনারা যে আজান শুনতে চাচ্ছেন সেটি হলো বাংলাদেশি আজান। আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, আমি ওনার কাছে আজান শিখেছি, শুনেছি, রীতিমতো ক্লাসও করেছি। এবং এই আজানের সনদ আল্লাহর মেহেরবানিতে আমার কাছে আছে। আর আমার এই আজানের সনদটা আমার বন্ধুগণ এমনভাবে আমাদের মানে উপরে চলে গেছে, অর্থাৎ আমি যার কাছে আজান শিখেছি, উনি যার কাছে আজান শিখেছেন, উনি যার কাছে শিখেছেন, এভাবে যাইতে যাইতে উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আমার কাছে সনদ আছে ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, তো এই আজানটা হলো বাংলাদেশি আজান। এইটা বহির্বিশ্বে অন্য কোথাও এইভাবে দেয় না। এক আলিফের জায়গায় 13 আলিফ টানে। এক আলিফের জায়গায় কয় আলিফ টানে? কথা কয় না? হ্যাঁ আরে ভাই 13 আলিফ এক করতেই থাকে। এটা কয় আলিফ হলো? 13 আলিফ হলো। আমার বন্ধুগণ, ওই আজানটাই আপনারা শুনতে চাইতেছেন। দেখ, এটা আপনাদের একটা দিলের শান্তি পাওয়ার জন্যে। তবে আল্লাহ যেন নেকভাবে কবুল করে। আবার কোন আমি রেডিও খুললে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে, মধুর কণ্ঠে আওয়াজে বলে, ভাই আগের মতো নাও হইতে পারে, কারণ এখন দেই না, তো মনে করেন এখন একটা সিপার মধ্যে পড়ছি, এজন্য দেওয়াই লাগবে। তো ওয়াদাও নিছি, আজান শুনে নামাজি হবে। ঠিক আছে না ইনশাল্লাহ? রেডিও খুললে কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুরের আলোচনার আলোচ্য বিষয়ের আজানের সুর এরকম আসে সম্ভবত। আল্লাহু আকবার, আল্লাহু
হয়েছে তো, আর দরকার নেই। না না না, এর ভাই ভিতরে আওয়াজ আসছে না কেন? একটু দাও না, আমার দিকে আওয়াজ দাও না। কোরআন তেলাওয়াত করতে হবে তো, বাড়াও টন চিকন করো, বেশ মোটা করো, ভলিউম বাড়াও, না পারলে এখানে আসো, আমি যাই। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই রইল আপনাদের দিলের মানে একটা শান্তির সুরের কথা বলে দিলাম। এবার অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, না, এটা বাংলাদেশি সুর। মদিনার সুরটা কেমন? আরে ভাই বসেন না রে ভাই। মদিনার সুর নয়। মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিনরা আযান দেয়, এই যে আমাদের তৈয়ব ভাই বারবার যায়, আহা, তৈয়ব ভাইকে ওই ময়দানে দেখলে পুরাপুরি বোঝা যায় যে ইনি মনে হচ্ছে একমাত্র আল্লাহর গোলাম। হাজী সাহেবদের খেদমত এমন ভাবে করে, আল্লাহ আমার ভাইটির হায়াতের মধ্যে, নেক হায়াতের মধ্যে বরকত দান করে। আরো বলেন আমিন, আবার বলেন আমিন। মদিনাতে মক্কাতে যখন মক্কা মদিনার মুয়াজ্জিনরা আযান দেয়, সম্ভবত এইভাবে আওয়াজটা আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাপরে, নিশা ঢুকে গেছে, এখন স্তব্ধ হয়ে গেল, মনে হচ্ছে মানুষই নেই। বলুন আল্লাহু আকবার। এবার আসেন আমাদের দাওয়াতুল হকের উসুল অনুযায়ী সুন্নতি আজান কোনটা, এটা একটু জানা দরকার। যেটা জামিল মাদ্রাসা দেওয়া হয়, ওই যে রহমানিয়া মাদ্রাসা দেওয়া হয়, সুন্নতি লেহানে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মধ্যে তেমন রং নাই। এইভাবে আজান দিলে অনেকে কয় হুজুরের দম খাটো। হ্যাঁ, যাক, আল্লাহ পাক আমাদেরকে সকল কাজ সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন, আমলে সালেহ হিসাবে করার তৌফিক দান করেন। এবার আসেন আমার ভাইদের একটা আবদার, আলেম ওলামাদের আবদার, কাবা শরীফের ইমামদের কণ্ঠের তেলাওয়াত। কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি দাওয়াত বারাকাতুল্লাহ আলিয়া, উনি যখন তেলাওয়াত করে কি যে মজা লাগে, ওরকম তো হয় না, একটু চেষ্টা করি আর কি। দেখবেন কান্দা কান্দা কান্না বিদরিত কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়া বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। মারহাবা কোন খালি এভাবে, আবার আর মিচ্ছা না, আবার মিচ্ছা না। আবার দেখবেন আমার ভাইরা, মিশরের সন্তান কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি। তবে এর আগে বলি, খালি শুনলে হবে, মোটর শ্রমিকের ভাইরা, শ্রমিক বাবারা যারা এখানে আছেন, নিয়ত করেন আমি আমার একটা সন্তানকে এইভাবে বিশুদ্ধ তেলাওয়াতকারী বানাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াত করে, সম্ভবত এইরকম আসে আওয়াজ, ইয়া
হয়েছে আগামীতে ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ করার আগে একটা সুন্নতের দাওয়াত দেই। ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থার উদ্যোগের মাহফিল থেকে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, ওই উম্মত যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে রোগমুক্ত জীবন দান করবে। কোনো ধরনের কোনো মহামারী, করোনা, ভাইরাস টাইরাস ধরবে না। সুবহানাল্লাহ কোন। আর সবচাইতে মজার বিষয় হলো এই সুন্নতটা যদি আপনি নিয়মিতভাবে পালন করেন, হযরত হাকিমুল উম্মত থানভী লিখছেন, আল্লাহ পাক আপনার অভাবকে দূর করে দেবে। যদি ঋণী থাকেন ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ কুদরতি নিজাম দ্বারা সুন্নতের বরকতে ব্যবস্থা করে দেবে। 3 নম্বর সবচাইতে বড় বরকতের বিষয় হলো লাকি ফেভার, শেষ ভালো তার সব ভালো তার। এই সুন্নতলা উম্মত হওয়ার বরকতে মরণকালে কালমা পড়তে পড়তে মারা যাবে। তাহলে আজকে থেকে নিজে 2 হাত কবজি পর্যন্ত ধোবো খানা খাওয়ার আগে এবং পরে, বেটা বেটিকে শিক্ষা দেব এবং আশেপাশের বন্ধুদেরকেও তাবলীগ করবো। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত দোয়া করে দিন। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين. اللهم
انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرني من النار اللهم أجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আয় আল্লাহ আপনি আমাদের মুরব্বিদেরকে maaf করে দেন আল্লাহ এখানে যারা হাত তুলেছি আমাদের মধ্য হতে যারা মা বাপ হারাইছি আয় আল্লাহ মা বাপকে maaf করে দেন মায়ের বংশের মুরব্বিদের maaf করে দেন বাবার বংশের মুরব্বিদের maaf করে দেন ইয়া আল্লাহ মা বাপ যাদের জীবিত আছে হায়াত বাড়ায়া দেন আয় আল্লাহ মা বাপ অসুস্থ থাকলে সুস্থ করে দেন ইয়া আল্লাহ আপনি খাস করে এই ইমাম মুয়াজ্জিন কল্যাণ সংস্থাকে কবুল করেন এই মোটর শ্রমিক ইউনিয়নকে কবুল করেন আল্লাহ এই মোটর শ্রমিকদেরকে কবুল করেন আয় আল্লাহ এই বাস মালিকদেরকে কবুল করেন আয় আল্লাহ আপনি দয়া মায়া করে সারা দুনিয়ার সমস্ত মুর্দা মানব জাতি মুর্দা জিন জাতিদের মাগফিরাত করে দেন নাজাতের ফয়সালা করে দেন সারা দুনিয়ার সমস্ত জিন্দা জিন জাতি জিন্দা মানব জাতিদের হেদায়েত দান করে দেন আয় আল্লাহ পৃথিবীর সমস্ত সৃষ্টি জীবের জন্য শান্তির ফয়সালা করে দেন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে মাফ করে দেন আয় আল্লাহ খাস করে বাংলাদেশকে আপনি কবুল করেন বগুড়া জেলাকে কবুল করেন আল্লাহ এই চারমাথা প্রপার এলাকাকে কবুল করেন এই 15 নং ওয়ার্ডকে আপনি কবুল করেন এই এলাকার আশেপাশে যত জায়গায় কাছে দূরে যারাই কবরবাসী হয়ে আছে সবাইকে জান্নাতবাসী করে দেন আয় আল্লাহ এই ইমাম মুয়াজ্জিনদের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন হায়াতে তাইয়্যিবা দান করেন আয় আল্লাহ এদেরকে হারলাইনে তারাক্কি দান করে দেন এদের বংশধর কবর আযাব মাফ করে দেন এদের বিবি বাচ্চাদেরকে কবুল করেন আয় আল্লাহ শান্তির ফয়সালা করে দেন এদের ইজ্জতকে আরো সমাসীন করে দেন আয় আল্লাহ রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছি আমাদের মধ্য হতে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দেন যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দেন যারা বিদেশে আছে প্রবাসী জীবনে আল্লাহ হেফাজতে রেখে যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দেন
আয় আল্লাহ, যারা ক্লিনিকে, ঘরে, বাড়িতে, হাসপাতালে রুগী হয়ে আছে, সুস্থ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ দিয়ে দেন। যেই পরিবারে ছেলে নাই, ছেলে দিয়ে দেন। মেয়ে নেই, মেয়ে দিয়ে দেন। ছেলে মেয়ে দিয়েছেন, নেককার বানায় দেন। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বাবা মার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ, আপনি দয়া মায়া করে অত্র এলাকারই বগুড়া জেলার প্রতিটি যুবকদেরকে মায়া দয়া করে, দয়া মায়া করে, মেহেরবানি করে আমার এই কলিজার টুকরা যুবক ভাইদেরকে মাদক মুক্ত জীবন দান করে দেন। মাদক থেকে হেফাজতে রাখেন। আয় আল্লাহ, বর্বরতা থেকে হেফাজতে রাখেন। জাহিলিয়াতের সমাজ প্রতিষ্ঠা করার কাজ থেকে বিরত রাখেন। আয় আল্লাহ, আপনার হুকুমে নবীর তরিকায় চলার তৌফিক দান করে দেন। আল্লাহ, ও দয়ার আল্লাহ, আমার এই যুবক ভাইদের বর্তমান রোড অ্যাক্সিডেন্ট অনেক জায়গায় বেড়ে গেছে। সকল প্রকার মোটরসাইকেল, যানবাহন দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে আমার এই কলিজার টুকরা যুবক ভাই বাবাদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ, কলেজ, ইউনিভার্সিটি, আয় আল্লাহ, স্কুল, প্রত্যেকটা স্টুডেন্টকে আপনি দিনদার পরহেজগার বানায় দেন। যারা পরীক্ষার্থী, রেজাল্ট ভালো করে দিয়ে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আগামী প্রজন্মের আল্লাহ ওয়ালা আলেম হাফেজ হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমাদের মধ্য হতে, বাংলা থেকে, ভারত থেকে আপনার যত মাহবুব বান্দারা বিদায় নিয়ে চলে গেছে, ওলি আল্লাহ, বিশেষ করে শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, মুফতি আব্দুল সালাম সারকামি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাইহি, হাফেজ মাওলানা নুরুল ইসলাম জিয়াদি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, ফকির মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ, আমাদের দাদা হুজুর শাইখুল আরব আল আযম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হাজী ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আজিজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, জিরি মাদ্রাসার মাওলানা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, মেখলেন, আয় আল্লাহ, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, খতিবে আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি, খতিবে বাঙ্গাল, খতিবে আজম হাবিবুল্লাহ মেজবা রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুস্তাফা হুসাইনি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ, আমাদের চেরাগ ছিলেন, যার হাতের ধরণীতে, যার মুখের ধমকানিতে, যার চোখের রাঙানিতে, যার দিলের নেগরানিতে, যার রাহনুমাইতে আমরা এই হক পথ চিনেছি। আল্লাহ, আল্লাহ, জামিল মাদ্রাসার জমিনে শহীদ আছে আল্লাহ ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, মুফাসসিরে কোরআন বড় হুজুর সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আয় আল্লাহ, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা মোবারক করিম রহমতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, কিশোরগঞ্জের আথার আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার সাহেবজাদা আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, সিলেটের নুরুদ্দিন গোহরপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার সুযোগ্য শাগরেদ, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন, এখনো আছেন, জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ, হবিগঞ্জের তোফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, ইয়া আল্লাহ, মৌলভীবাজার আবুল কালাম আজাদ শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, মোমেন শাহীর শেখ বালি রহমতুল্লাহ আলাইহি, শেখ ইমাম বারি রহমতুল্লাহ আলাইহি, শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি, শেখ বরুনা রহমতুল্লাহ আলাইহি, শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি। ইয়া আল্লাহ, মুহাম্মদুল্লাহ হাফিজ জিউদুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব কিজি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল আমিনী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ, বাংলার মাদানী ছিলেন বারিদার হযরত নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ, উস্তাদুল আসাতিদা শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সহ খতিব হুবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি সহ, আয় আল্লাহ, এই মুহূর্তে আমার এলেমে যে সমস্ত বুজুর্গদের নাম জানা নাই, আপনার এলেমে তো আছে আল্লাহ,
আয় আল্লাহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার সমস্ত বুজুর্গদের দরজাতকে বুলন্দ করিয়া দেন। আয় আল্লাহ প্রত্যেক মুরব্বীদেরকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করিয়া দেন। মুরব্বীদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করিয়া দেন। আয় আল্লাহ যত আকাবির আসলাফ বুজুর্গরা বর্তমানে বেঁচে আছে আল্লাহ, এই আলেমদের আয় আল্লাহ এই বুজুর্গদেরকে আপনি হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আমাদেরকে আর মুরব্বী হারা করেন না আল্লাহ, আমাদেরকে আর মুরব্বী হারা করেন না আল্লাহ। ও আল্লাহ, আল্লাহ এই খানদানি অনেক আলেমরা আল্লাহ কারাবন্দী হয়ে আছে আল্লাহ, মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দেন আল্লাহ, জামিনের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমার দেশের সরকার, বিরোধী দল, প্রশাসন সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, আমার দেশকে মহামারী থেকে হেফাজতে রাখেন, দুর্ভিক্ষ থেকে হেফাজতে রাখেন। আমার দেশের নদ নদী, সাগর, খাল, বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল বনের পশু, গোয়ালের গরু, বকরি, ভেড়া, মহিষ, ছাগল, আয় আল্লাহ খামারের হাঁস, মুরগি, কবুতর, বাড়িতে গৃহপালিত পশু, বিড়াল ছানা, কুকুর ছানা, সব কিছুকে আপনি হেফাজতে রাখেন আল্লাহ, সব কিছুর মধ্যে বরকত ঢেলে দিয়েন। আয় আল্লাহ আরো যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, সবার জন্য দোয়া করলাম, কবুল করে নেন। আয় মালিক আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ, নারী পুরুষ, আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল করে নেন। এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়া কবুল করেন, নবীদের খাতিরে দোয়াকে কবুল করে নেন। আমরা যে যেখানে যাবো সহি সালামতে পৌঁছে দেন আল্লাহ, আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন, জীবনে একবার হইলেও স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দেন আল্লাহ, মৃত্যু পর্যন্ত আপনার হুকুম মতে, নবীর তরিকা মতে চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার বানিয়ে নেন, আপনি আমাদের হইয়া যান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।